কর্মকর্তা বৃন্দ, সাংবাদিক বৃন্দ, বিভিন্ন ইউনিয়নের কর্মকর্তা বৃন্দ, আমার আইন শৃঙ্খলার চরম অবনতি আমি বলতে চাও না, কিন্তু আইন শৃঙ্খলাকে বিদ্যামূল দেখে কিছু কিশোর গান অপরাধ চালু হচ্ছে। নদী পৌরসভার 2 নম্বর ওয়ার্ডে এ মাসে রাতের বেলা নালিম সরকারের বন্ধুরা থেকে এরও বাঙালি উঠেছে, যা অত্যন্ত ব্যাখ্যাজনক ঘটনা। নদী ইউনিয়নের চন্দ্রপুর গ্রামে তাদের আদায় আবুল কালাম হাওলাদারের বসতঘর ভাঙচুর এবং মানুষকে আহত করা হয়েছে। কর্তৃপক্ষ ঘটনা জানে, তার পরীক্ষার হলে ওই দর্শকদের উপর ব্যাখ্যাজনক ব্যাপার ঘটিয়েছে। গ্রামে এসএসসি পরীক্ষার থেকে গণধর্ষণ, বিবেক বিজ্ঞানের ব্যাপার হলো গণধর্ষণ হচ্ছে মানুষ হত্যার একটা পরিকল্পনা, তাও অপরাধ না। সবচেয়ে বড় ঘটনা যেটা হলো গণমাধ্যমের প্রচারণা, এ ব্যাপারে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। কারণ আমি একটা অপরাধ করতে পারি, সেটা আমি মাফ চেয়ে ক্ষমা হতে পারি। বিশ্বাস গণমাধ্যমের কাছে ছেড়ে দেওয়া, এটা আমি আপনাকে জীবন গণমাধ্যমের বজায় রাখি। এই ভীষণ আমরা যেভাবে উৎপাদ শুরু করেছি, তাদের উদাহরণ আইন শৃঙ্খলা বাহিনীকে আমাদের প্রশাসনকে বিদ্যামূল দেখে রাতের আগে আমি বাসায় ঘুমিয়ে থাকবো, বাসায় হামলা করে অত্যাচার করে এবং সেখানে পুলিশ প্রশাসন আমাদের কর্তৃপক্ষের কাছে আমার বিষয় অনুরোধ যে কৃষক আইনগুলো রয়েছে এদের আমাদের আমাদের করে হস্তান্তর করতে হবে, আইন শৃঙ্খলা সুন্দর পরিবেশ আনতে হবে, আমাদের মুরাদের পরিবেশ সুন্দর স্বাস্থ্যকর এই কামনা করতে বাটামারা ইউনিয়নে গত পরশু মামুন নামে মসজিদ ভেঙে চুরমার করে দিয়েছে। সরকারি একটা বিশেষ একটা বিদেশি সংস্থা সেই জায়গাকে মসজিদের কাছে বাধা দেওয়ার কারণে মামুন, আমি নিউজ করছিলাম, মিজান 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 আমি নিউজ করছি, এটা আমি এটা নিউজও করছি আজকে পত্রিকায়। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি মুরাদির মধ্যে 9 বাঙালি নদীর পানি যাওয়ার সময় অনেক কয়েক মাস ধরে একটা গাছ পড়ে আছে এবং গাছটা শুয়ে না, নদী থেকে প্রায় 20 হাত দূরে এখন দাঁড়িয়ে আছে। ওই নদী অঞ্চলে ক্রমাগত যেগুলো মধ্যে আমার নদী পরিকল্পনা যারা আছে তাদের প্রতি বিশেষ অনুরোধ যেন তার সাথে সুবিধার ব্যবস্থা করা হয়। নদী উদ্ধার সুন্দর হোক, স্বাস্থ্য হোক, আমাদের প্রশাসন সুন্দরভাবে কাজ করুক, এই আশায় প্রথম থেকে আমি নদী প্রেস ক্লাবের সহসভাপতি সিনিয়র সহসভাপতি আসসালামু আলাইকুম।